হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গমের আটার মিষ্টি। দেখুন, খুব রসালো, বাইরে থেকে রসালো, ভেতর থেকে খুব মুচমুচি ক্রিস্পি, খেতে খুব সুস্বাদু, খুব ভালো। ছোট বড় সকলে খুব পছন্দ করবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। তো সর্বপ্রথম আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বড় কাপে 1.5 কাপের মতো গমের আটা, নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো সাদা তিল, আর নিয়ে নিয়েছি লবণ, আর নিয়ে নিয়েছি 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে কি টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর সত্যি সত্যি খেতে খুব খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো। এত ভালো লাগবে গমের আটা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয়, আপনারা ভাবতেও পারবেন না। তো যাই হোক, সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 15 মিনিটের জন্য আমি ডোটা রেস্টে রেখে দেবো। এই পর্যায়ে আমি আরেকটা বাটিতে 2 চামচের মতো গমের আটা আবার নিয়ে নিচ্ছি। 2 চামচের মতো গমের আটা নিয়ে আর 2 চামচের মতো ঘি নিয়ে এখানে একটা ক্রিমি টেক্সচারের একটা ব্যাটার বানিয়ে রাখবো। এটা পরে আমার কাজে লাগবে। এবার অন্যদিকে চলে যাচ্ছি। আবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল, আর নিয়ে নিচ্ছি সাদা এলাচ, ডাস্ট করে নিয়েছি। এলাচের গুঁড়োটা দেখতে খেতে ভালো লাগে সেন্টটা। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমার চিনিটা সেটা হয়ে গেছে, মোটামুটি 1 তারের মতো হয়ে আসবে, তখন সেটা নামিয়ে নিতে হবে। একটু যেন গাঢ় গাঢ় ভাব থাকে। এবার আমার আটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নিয়েছি 6টা। এবার 6টা লিচি থেকে আমি 6টা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানিয়ে আমি আলাদা আলাদা করে রেখে দেবো। তারপরে একটা রুটি নিয়ে আমি সাজাবো। এই রুটিটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওর উপরে যে ক্রিমি টেক্সচার যে বানিয়েছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা এর উপর আমি লাগিয়ে নেব। আপনারা যারা আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি, পরে যাই হোক হাত দিয়ে সুবিধে হয়, আপনারা লাগিয়ে নেবেন। পুরোটা রুটিটাতে লাগিয়ে নেওয়ার পর আমি 3টে রুটি সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 4টে, 5টে, 6টা যেমন হোক ততটা রুটি লেয়ার করতে পারেন। যতটা লেয়ার হবে ততটাই বেশি খেতে ভালো লাগবে, ডিজাইনটা ভালো লাগবে দেখতে। তারপরে আমি একটা নাইফ দিয়ে মোটামুটি 1/2 ইঞ্চি ডিস্টেন্স রেখে কেটে নিয়েছি প্রতিটা পিস। কেটে নেওয়ার পর একটা পিস বের করে আমি হালকা করে 2 হাত দিয়ে হালকা করে প্রেস করে নিয়েছি। খুব জোরে প্রেস করবেন না, খুব হালকা করে একটু করতে হবে, যাতে করে পরে যেন ভাঁজগুলো খুলে আসে ভাজার সময়। অন্যদিকে একটি পাত্রে আবার আমি তেল চাপিয়ে নিয়েছি। তেলটা আমি আগে পুরোটা খুবই গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আবার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি, লো হিট করে দিয়েছি। এবার প্রতিটা পিস আমি দিয়ে দিচ্ছি। বেশি করে পিসগুলো দিলে কি হয়, তেলের তাপমাত্রা কমে যায়। আর আঁচটা অনেকটা আমি নিচে থেকেই লো করে দিয়েছি। এবার মোটামুটি একটা ব্যাচ ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। খুব হালকা করে ভাজতে হবে, ধীরে ধীরে হালকা আছে। বেশি আছে ভাজলে কি হবে, উপর থেকে হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। আর এটা গমের আটাতে তৈরি, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে ভেতর পর্যন্ত একদম ক্রিস্পি হয়ে যায়। আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে শক্ত হয়ে গেছে। এবার আমার মোটামুটি হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। নিয়ে একদম ডিরেক্ট আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। শিরা তো আমি বেশিক্ষণ রাখিনি, মোটামুটি 2 মিনিটের মতো এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে 2 মিনিটের মতো রেখে নিয়ে আমি তুলে নিয়েছি। বেশিক্ষণ শিরা রাখলে নরম হয়ে যাবে, তাই আমি একটু ক্রিস্পি রাখার জন্য মোটামুটি 2 মিনিটের মতো এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে শিরার মধ্যে নাড়িয়ে নিয়ে আর তুলে নিয়েছি, যাতে করে রসালো হয়ে থাকে আবার ক্রিস্পিও হয়ে থাকে, যেন খেতে খুব সুন্দর লাগে। তো আমি তুলে নিয়েছি, দেখুন কত টকটক করছে, আর এত লোভনীয় কি বলবো। বাড়ির ছোট বড় সকলে খুব পছন্দ করবে। আপনারা একবার বানিয়ে নিলে আর বাজার থেকে আনার ইচ্ছে করবে না, মনে হয় বাড়িতেই সহজে বানিয়ে নিই। খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আজকের জন্য